ইরান আর তার প্রতিপক্ষের মধ্যে একটা যুদ্ধবিরতি চলছে বটে, কিন্তু পরিস্থিতিটা বেশ জটিল। চলুন দেখা যাক কেন। আচ্ছা, এই পুরো দ্বন্দ্বটা বুঝতে চলুন বিষয়টাকে এই 5টা ভাগে ভেঙে দেখা যাক। যুদ্ধবিরতি তো চলছে ঠিকই, কিন্তু দুই পক্ষের মধ্যেই রয়ে গেছে একটা গভীর অনিশ্চয়তা। এই প্রচারণার যুদ্ধের একেবারে কেন্দ্রে ছিল হরমুজ প্রণালী, যেটা ইরান অবরোধ করে রেখেছিল। আমেরিকা এই অবরোধকে চাঁদাবাজি বললেও মিত্রদের কিন্তু পাশে পায়নি। প্রেসিডেন্ট ট্রাম্প তখন ইরান আর তার নেতাদের বিরুদ্ধে খুবই আক্রমণাত্মক কথা বলছিলেন। কিন্তু ইরান প্রণালীটা খুলে দিতেই তার সুর কিন্তু একেবারে 180 ডিগ্রি ঘুরে গেল। বিশ্লেষকরা বলছেন এটা কোনো কৌশল নয়, বরং একটা বিশৃঙ্খল নাটকের মতো ব্যাপার। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সংঘাতটা অ্যাসিমেট্রিক্যাল বা অপ্রতিসম যুদ্ধের একটা দারুণ উদাহরণ। মানে পরাশক্তির বিরুদ্ধে ব্যবহার হচ্ছে কম খরচের কিন্তু খুবই কার্যকর সব কৌশল। ইরান এমনকি কার্টুন আর লেগোর মতো মিম ব্যবহার করে তাদের বক্তব্য প্রচারে দারুণ সফল হয়েছে। অফিসিয়ালি এই ঝামেলার কারণ হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচিকেই দেখানো হয়েছে। কিন্তু প্রায়ই এটা বলা হয় না যে আমেরিকায় কিন্তু চুক্তিটা থেকে প্রথম সরে এসেছিল। এবার আসা যাক প্রবাসী ইরানিদের কথায়, যাদের বক্তব্যকে এই তথ্যযুদ্ধে অস্ত্র বানানো হয়েছে। ওয়েস্টার্ন মিডিয়াতে প্রায়ই এমন প্রবাসীদের দেখানো হয় যারা সামরিক হস্তক্ষেপ চান। কিন্তু অন্য বিশ্লেষকদের মতে যুদ্ধ হলে বরং ইরানের শাসক গোষ্ঠী আরও ক্ষমতা পাবে। যেমন ইরানের প্রাক্তন শাহের ছেলে রেজা পাহলভি নিজের দেশের বিরুদ্ধেই সামরিক হামলার ডাক দিয়েছিলেন। যদিও ইরানিদের সমালোচনার মুখে পড়ে তিনি এখন তার আগের অবস্থান থেকে সরে এসেছেন। আসলে এই কথার লড়াই বা তথ্যযুদ্ধের পেছনেই কিন্তু লুকিয়ে আছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়। ভাবুন, ৩,০০০-এর বেশি মৃত্যু, ৩০ লাখের বেশি মানুষ ঘরছাড়া, আর ক্ষতি প্রায় $1 ট্রিলিয়ন। আর এই সংঘাতে শুধু ইরান নয়, বিশ্বে আমেরিকার ভাবমূর্তিরও কিন্তু অনেক ক্ষতি হয়েছে। দশকের পর দশক নিষেধাজ্ঞায় থাকা ইরান যদি এটা পারে, তাহলে আমেরিকান শক্তি নিয়ে কি নতুন করে ভাবার সময় আসেনি?